বাংলা শিক্ষা কেন্দ্রে সকলকে স্বাগত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের টপ অফ 15 এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে। তো আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন দেখা যাক কি আছে। তো যে 15টি প্রশ্ন আছে, এই 15টি প্রশ্ন এবছর পরীক্ষা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেকের ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবে। তো 1 নম্বর প্রশ্ন বলছে, কোন রাজ্যের জালালাবাদ শহরের নাম পরিবর্তন করে রাখা হলো পরশুরামপুরী? অপশন বলছে গুজরাট, অপশন বি বলছে বিহার, অপশন সি বলছে উত্তরপ্রদেশ, অপশন ডি বলছে হরিয়ানা। তো একের সঠিক উত্তর হচ্ছে অপশন সি উত্তরপ্রদেশ। জালালাবাদ শহরের নাম পরিবর্তন করে পরশুরামপুরী রাখা হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যা যা ছিল অক্ষর হচ্ছে প্রত্যেকের রাইট। নেক্সট কোশ্চেন 2। 2 নম্বর কোশ্চেন কি বলছে? 2 নম্বর কোশ্চেন বলছে, ভারত ও শ্রীলঙ্কার নেভির মধ্যে স্লেনেক্স 2025 মহড়া শুরু হলো কোথায়? অপশন হচ্ছে বিশাখাপত্তনম, অপশন বি অনুরাধাপুর, অপশন সি হায়দ্রাবাদ, অপশন ডি কলম্বো। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে নেভির মধ্যে হয়েছিল কলম্বো। অপশন ডি, যা যা ডি লক্ষ হচ্ছে প্রত্যেকে রাইট। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 3। 3 নম্বর কোশ্চেন বলছে, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের থিম কি ছিল? ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের থিম কি ছিল বলো। কোশ্চেন 3 সঠিক উত্তর কি হবে? ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের থিম কি ছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ, নয়া ভারত। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 4। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 4। কে 2025 সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। জন ক্লার্ক, অপশন হচ্ছে মিশেল এইচ ডিবোরেট, অপশন সি হচ্ছে জন এম মার্টিনেজ, অপশন ডি হচ্ছে উপরে সকলেই। তো 4 সঠিক উত্তর অপশন ডি, উপরের সকলেই হচ্ছে পদার্থবিজ্ঞানে 2025 সালে পুরস্কার, নোবেল পুরস্কার পান। নেক্সট কোশ্চেন 5। 5 নম্বর কোশ্চেন কি বলছে? 5 নম্বর কোশ্চেনে বলছে 2025 সালে নোবেল শান্তি পুরস্কারে কে ভূষিত হন? মানে নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পান 2025 সালে কে বলো। অপশন হচ্ছে ডেভিড বেকার, অপশন হচ্ছে হান কাং, অপশন সি হচ্ছে মারিয়া করিনা মাচাডো, অপশন ডি হচ্ছে নিহনো হিডাকিও। নামগুলো জাপানি, নামগুলো মানতে হবে। মারিনা করিনা, ঠিক আছে। অপশন সি, যা যা ছিল অক্ষর হচ্ছে প্রত্যেকের রাইট। নেক্সট কোশ্চেন 6। 6 নম্বর কোশ্চেন কি বলছে, শান্তি ও স্থায়িত্বের জন্য গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড 2025-এ কাকে সম্মানিত করা হয়েছে? শান্তি ও স্থায়িত্বের জন্য গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড 2025-এ কে সম্মানিত হয়েছেন? অপশানে বলছে দলাই লামা, অপশান বলছে নরেন্দ্র মোদী, অপশান সি বলছে অজিত ডোভাল, অপশান ডি বলছে অমিতাভ বচ্চন। তো 6 সঠিক উত্তর হচ্ছে দলাই লামা। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। যারা যারা এ লক্ষ্য হচ্ছে প্রত্যেকের রাইট। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটিও। নেক্সট কোশ্চেন 7। 7 নম্বর কোশ্চেন কি বলছে? 7 নম্বর বলছে 2025 সালে মোট কতগুলি পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? 2025 সালে মোট কতগুলি পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? অপশানে বলছে 120টি, অপশান বলছে 129টি,
অপশন সি বলছে 135টি, অপশন ডি বলছে 139টি। তোমাদের মধ্যে চ্যানেলে কেউ নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। আজ এখনো অবধি যারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারোনি তাদেরকে বলছি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট সরাসরি গ্রুপে জয়েন হতে পারবে। আর প্রত্যেকটি ক্লাসে পিডিএফ আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করা হয়, তো তাই দেরি না করে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আর প্রত্যেকদিন রাত্রি 10টায় আমাদের জিকে এক্সপ্রেস লাইভ ক্লাস করানো হয়। তো সাথে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সরি ডি, 139টি। যারা যারা ডি লক্ষ্য হচ্ছে প্রত্যেকে রাইট, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 8। 8 নম্বর কোশ্চেন কি বলছে? 2025 সালে সাহিত্য নোবেল পুরস্কার কে ভূষিত হয়েছেন, মানে কে 2025 সালের সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন বলো। অপশন এ বলছে ডেভিড বেকার, অপশন বি বলছে হান কাং, অপশন সি বলছে জন ফস, অপশন ডি বলছে লাজলো ক্রাসনাহো হরকাই। নামগুলো মানতে হবে, নামগুলো উচ্চারণ করলে দাঁত ভেঙে যায়। এর সঠিক উত্তর হচ্ছে লাজলো ক্রাসনাহো হরকাই, ক্রাসনা হরকাই। অপশন ডি, যা যা ডি লক্ষ্য হচ্ছে প্রত্যেকে রাইট, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লাজলো। নেক্সট 9 কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে কে 2025 সালের মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন। 2025 সালে মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতেছেন বলো। অপশন হচ্ছে নন্দিনী গুপ্তা, অপশন বি বলছে সুচাটা চুয়াংশরি, অপশন সি বলছে ক্রিস্টিনা পিসকোভা, অপশন ডি বলছে ক্যারোলিনা রিয়েলাস্কা। তো 9 এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি সুচাটা চুয়াংশরি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যা যা বি লক্ষ্য হচ্ছে প্রত্যেকে রাইট। নেক্সট কোশ্চেন 10। 10 নম্বর কি বলছে? অগ্নি 5 নামে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ। অপশন এ বলছে ভারত, অপশন বি বলছে পাকিস্তান, অপশন সি বলছে আফগানিস্তান, অপশন ডি বলছে ইরান। তো 10 এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভারত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কি বলছে? অরুণাচল প্রদেশের কোন নদীর উপর তৈরি করা হচ্ছে কোলাই 2 জলবিদ্যুৎ প্রকল্প। অপশানে বলছে ব্রহ্মপুত্র, অপশান বি বলছে সুবানশিরি, অপশান সি বলছে লোহিত, অপশান ডি বলছে দিবাং। তো 11 সঠিক উত্তর হচ্ছে অপশান সি লোহিত। নেক্সট 12 কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি বলছে? 12 নম্বর কোশ্চেনে বলছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে তৃতীয়বারের জন্য পুনরায় নির্বাচিত হলেন কে। অপশন হচ্ছে অজয় সিং, অপশন হচ্ছে মাধব সিং, অপশন সি সঞ্জয় মিশ্র, অপশন ডি হরিহর রায়। তো 12 সঠিক উত্তর হচ্ছে অপশন এ অজয় সিং, যা যারা এ লক্ষ্য হচ্ছে প্রত্যেকের রাইট। নেক্সট 13 কোশ্চেন। বলো 13 নম্বর সঠিক উত্তর কি হবে? নীল অর্থনীতিতে শক্তিশালী করতে কতগুলি সামুদ্রিক বিল পাস করলো সংসদ। নীল নীতিকে শক্তিশালী করতে কতগুলি সামুদ্রিক বিল পাস করলো সংসদ? 3টি, 5টি, না 7টি, না 9টি? তো 13 সঠিক উত্তর হচ্ছে অপশন বি 5টি, যা যারা বি লক্ষ্য হচ্ছে প্রত্যেকের রাইট। নেক্সট 14 কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলছে কোন সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার টার্গেট করলো ভারত। কোন সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার টার্গেট করলো ভারত? কত সালে বলো? 2030 সাল, 2033 সাল, 2035 সাল, না 2040 সাল? এর সঠিক উত্তর হচ্ছে 2035 সাল, অপশন সি, যা যা ছিল হচ্ছে প্রত্যেকের রাইট।
নেক্সট 15 কোশ্চেন এবং সেশনে আমাদের লাস্ট কোশ্চেন। 15 নম্বর সঠিক উত্তর কি হবে? কে 2025 সালের বিশ্ব খাদ্য পুরস্কারে ভূষিত হয়েছে? 2025 সালে বিশ্ব খাদ্য পুরস্কারে ভূষিত হলেন কে? ভার্গিস কুরিয়েন, এম.এস. স্বামীনাথন, রতনলাল না মারিয়াঞ্জেলা হাংরিয়া? তো 15 সঠিক উত্তর অপশান ডি, মারিয়াঞ্জেলা হাংরিয়া। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে টপ অফ 15 কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে কেউ নতুন হাতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।